নিজেদের যুদ্ধ বিমান নিজেরাই ভূপাতিত করল মার্কিন সামরিক বাহিনী। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের মোকাবিলায় অঞ্চলটিতে যখন তৎপর মার্কিন সৈন্যরা, তার মধ্যেই ঘটল এমন ঘটনা। কিন্তু ঠিক কী কারণে নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করল তারা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েল, হামাস, হুতি এবং যুক্তরাষ্ট্রের তৎপরতায় লোহিত সাগর অঞ্চলটিতে সবসময় আক্রমণাত্মক অবস্থা বিরাজ করে। গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার প্রেক্ষিতে হামাসের সমর্থনে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের উপর হামলা চালিয়ে আসছিল হুতি বিদ্রোহীরা। এদের মোকাবেলায় অঞ্চলটিতে মার্কিন সেনাবাহিনীও ছিল বেশ তৎপর। তখনই ভুলবশত নিজেদের বিমান ভূপাতিত করে বসল মার্কিন সৈন্যরা। রবিবার ২২ ডিসেম্বর ভোরে মার্কিন সামরিক বাহিনী নিজেদের একটি যুদ্ধ বিমান ভুলবশত ভূপাতিত করেছে, যা লোহিত সাগরের উপরে ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়, এই ঘটনায় ২ জন পাইলটই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পাইলটদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন, তবে তাদের উদ্ধার করা হয়েছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, যুদ্ধ বিমানটি ছিল মার্কিন নৌবাহিনীর FA-18 হর্নেট, যা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহীর রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল। সেন্ট্রাল কমান্ড আরও জানায়, নিরাপত্তা বহরে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গের ভুলবশত ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানটিকে আঘাত করে। FA-18 হর্নেট যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এমন এক সময় ঘটেছে যখন লোহিত সাগর গত ১ বছরেরও বেশি সময় ধরে নানা সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করার পর থেকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালাতে শুরু করেছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। এদিকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বাহিনী অঞ্চলটিতে সক্রিয় রয়েছে। গত শনিবার মার্কিন বাহিনী লোহিত সাগরের ওপর হুতি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এছাড়া তারা ইয়েমেনের সানা শহরে হুতিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারেও হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কাছে এটি ভুলবশত ঘটে যাওয়া ঘটনা, তবে এই ঘটনার পর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।